কলকাতার এক বৃহত্তম প্রাচীনতম মন্দিরে কিন্তু যারা পুজো দেয় তাদের কিন্তু মনস্কামনা কিন্তু মা পূরণ করে। জয় জয় মা মনসা জয় বিশ্বহরি। হাই, আমি পিঙ্কি। আমি ভাস্কর। আজ আমরা চলে এসেছি কলকাতার এক বৃহত্তম প্রাচীনতম মন্দির মনসা মন্দিরে। তো আমার চোখে দেখা এটা কিন্তু সব থাকতে কলকাতা সব থাকতে বড় প্রাচীন মন্দির এবং এটা হচ্ছে যে লেক টাউনে মা মনসা দেবীর মন্দির। তো আমি শুনেছি যে এই মনসা দেবী মন্দিরে কিন্তু যারা পুজো দেয় তাদের কিন্তু মনস্কামনা কিন্তু মা পূরণ করে। তো সেখান থেকে এই মন্দিরে কিভাবে যেতে হবে, কখন পুজো দেওয়ার সময় কি দিয়ে পুজো দেবেন, মন্দিরটি কোথায় অবস্থিত, সব কিছু আপনাদেরকে আজকে আপনাদের সঙ্গে সব কিছু ভিডিওতে শেয়ার করবো। ওই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লাগে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক করবেন, আর আপনাদের আশীর্বাদের হাত আমাদের পাশে রাখবেন। তো চলুন দেখাচ্ছি কিভাবে মন্দিরে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে লেক টাউন ভিআইপি মোড়। লেক টাউন ভিআইপি মোড়ে যে টাওয়ারটা, এই টাওয়ারের অপোজিটে কিন্তু রয়েছে কিন্তু সিমলা বিরিয়ানি। তো এই সিমলা বিরিয়ানি দেখবেন যে দুখানা রাস্তা যাচ্ছে। এই যে এই সাইডের যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে কিন্তু সোজা চলে যাচ্ছে লেক টাউন মোড়। আর এই লেক টাউন মোড়টা দিয়ে কিন্তু 5 মিনিট আপনাকে হাঁটতে হবে। হাঁটলেই আজকে আমাদের গন্তব্যস্থলে কিন্তু আমরা পৌঁছে যাব, মা মনসা দেবীর মন্দিরে আজকে পৌঁছে যাব। তো চলুন একেবারে মন্দিরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে রাস্তা ধরবেন, আমি আরেকবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে অপোজিটে দেখবেন যে এই যে ওষুধের দোকানটা, এই ওষুধের দোকানটা থাকতে কিন্তু একদম আপনাদেরকে সামনে কিন্তু হেঁটে যেতে হবে, পুরো সোজা সোজা হেঁটে গেলে মা মনসা দেবীর মন্দির কিন্তু পড়ে। এই সেই মনসা মন্দির তোমরা সবাই দেখতে পাচ্ছ। এটা অবস্থিত লেক টাউন শ্রীভূমিতে। তা দেখতেই পাচ্ছ এই যে মন্দিরের যে চূড়াটার ওখানেই দেখতে পাচ্ছ মাঝখানে যে আমাদের নাগ দেবতা বিরাজমান। বেশ মন্দিরটি বেশ খুব সুন্দরই লাগছে। এবং এটি স্থাপিত হয়েছিল 1373 সন। এবং এটারই কিন্তু পাশে আমরা দেখতে পাচ্ছি যে একদম মেন গেট, সেই মেন গেটটা ওখান দিয়ে ঢুকতে হবে এবং মেন গেটের উপরে কিন্তু লেখা রয়েছে মা। তো চলো এবার তোমাদেরকে দেখাবো ভিতরের দিকে মেন যে মায়ের যে দৃশ্য, মায়ের গর্ভগৃহ এবং যে প্রাচীনতম যে গল্প পুঁথি, সেগুলো তোমাদেরকে সঙ্গে দেখাবো, শেয়ার করবো। তাই জন্য ভিডিওটা পুরোটা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো। এইবার আপনাদেরকে দেখাতে চলেছি মন্দিরের কিছু পৌরাণিক কিছু কাহিনীগুলো, এবং সেগুলো ছবির মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখাবো। যেরকম আপনারা দেখতে পাবেন মনসার জন্ম ও শিবের ভ্রম, এবং তারই পাশে রয়েছে পদ্মা কর্তৃক চণ্ডীকে দর্শন, এবং এগুলো দেখুন এত সুন্দরভাবে কিন্তু ছবির মাধ্যমে কিন্তু আমাদেরকে কিন্তু ধরা দিয়েছে। তারপরেই রয়েছে জরৎকারুর পত্নী ত্যাগ, এবং এগুলো কিন্তু আমরা যদি না দেখতাম তাহলে কিন্তু আমরা কিন্তু জানতে পারতাম না। তারপরে রয়েছে দেখুন ধন্বন্তরীর মৃত্যু কথা শ্রাবণ, তারপরে চাঁদ সওদাগরের, এবং রয়েছে দেখুন লোহার বাসর তৈরি পদ্মার আদেশ ছিদ্র। এটা তো আমরা তো ছোট্টবেলায় অনেক সিনেমাতেই আমরা দেখেছি যে বাসর ঘরে কীভাবে পদ্মার কি সেই আদেশ দিয়ে সেটা ছিদ্র করা হয়েছিল। তারপরেই রইল কিন্তু লক্ষিন্দরের বিবাহ, এবং লক্ষিন্দরের বিবাহের পরে দেখুন বাসর ঘরে বেহুলা সর্পবন্ধন, যেটা আমরা সবাই দেখি। এবার চলুন মন্দিরের দর্শন করতে করতে আমরা কিছু মন্দির সম্পর্কে জেনে নিই। মা মনসা 190 বছর ধরে পূজিত হয়ে আসছে। প্রথমে লেক টাউন অঞ্চলে ছিল না, ছিল শিয়ালদাহ হাবড়া অঞ্চলের গুমা অঞ্চলে। মা মনসা স্বপ্নাদেশে মাকে লেক টাউনে প্রতিষ্ঠা করা হয় এবং লেক টাউনে 59 বছর ধরে পূজিত করা হয়ে আসছে। মায়ের বাৎসরিক পূজা হয় 17ই আগস্ট। প্রতি বছর মায়ের রূপ নতুন রূপে আনা হয়। এবার চলুন মায়ের মূল কক্ষে। মায়ের রূপ অপরূপভাবে সুন্দর করে তুলে ধরা হয়েছে। এখানে মা দুই সখী সনেকা ও নেতা, স্বামী জগৎকারুমণি এবং পুত্র আস্তিকমণি সব পরিবারে রয়েছে। এখানে পুজো দেওয়ার টাইম হলো 12:30 থেকে 1টা পর্যন্ত।
এখানে যারা যারা পুজো দিতে চাইছেন তারা বাড়ি থাকতে ডালা নিয়েও আসতে পারেন এবং এখানে মোমবাতি ধূপকাঠি দিয়েও পুজো দেওয়া হয়। মন্দিরের পাশেই রয়েছে আরেকটি কক্ষ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাবা মহাদেবের একটি লিঙ্গ রয়েছে এবং এখানে কিন্তু সবাই বাবার মাথায় জল ঢালে এবং বাবার লিঙ্গর পাশেই দেখুন, শিবলিঙ্গর পাশেই দেখুন একটি বিরাট বড় বিশাল একটি কিন্তু গাছ রয়েছে এবং গাছটির মধ্যে সবাই পুজো দিচ্ছে এবং মানত পূরণ করার জন্য কিন্তু তারা কাপড়ে করে বা দড়িতে করে তারা কিন্তু ঢিলও বেঁধে যাচ্ছে। এবং এটি মা শীতলা, এই মায়েরও কিন্তু মাথায় কিন্তু সবাই জল ঢেলে পুজো দিচ্ছে। এবং এখানে আপনারা যে শুধু মা মনসাকে দেখবেন তা না, এখানে মা শীতলা এবং আপনারা দেখুন পাশেই কিন্তু রয়েছে শিবলিঙ্গ আরেকটি এবং লক্ষ্মী, গণেশ এবং আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু জল ঢেলে কিন্তু পুজো দিচ্ছে। এবং তারই পাশে রয়েছে শ্রী শ্রী বজরংবলীর মূর্তি।